ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। প্রিয় ভাইরা, ব্যভিচারের কাছে কেমনে যায়? ব্যভিচারের কাছে যায় প্রকাশ্য অপ্রকাশ্য দুই রকমের ব্যভিচার আছে। একটা হচ্ছে আপনি জানেন যে ব্যভিচার ওখানে হয়, এটা প্রকাশ্য জায়গা। আরেকটা হচ্ছে অন্ধকারে কেউ ব্যভিচার করছে। দুটো জিনিস, উভয়টার কাছেও যাওয়া যাবে না। যেই জিনিস আপনার ঘরে আছে, যেই জিনিস আপনার হাতে আছে, যেই জিনিস দিয়ে আপনার সন্তান নষ্ট হচ্ছে, পর্নোগ্রাফিতে আক্রান্ত হচ্ছে, এগুলি সবই কিন্তু ব্যভিচারের পথকে রচনা করতেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। যে সমস্ত সন্তান আজ বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা পড়াচ্ছেন, যেখানে ব্যভিচার শিক্ষা দেয়া হচ্ছে, নাম দিচ্ছে তাবু ভাঙ্গা, নাম দিচ্ছে তাবু ভাঙ্গা, বুঝেন কিনা? সেখানে অনেক জায়গাতে আপনি গিয়ে পাবেন যে এখানে নারী পুরুষ একসাথে একই রুমে রাখা হচ্ছে, ছেলে মেয়েকে একসাথে একই রুমে রাত্রি যাপনের ব্যবস্থা করা হচ্ছে। এমনকি এমন অনেক প্রতিষ্ঠান বাংলাদেশেই আছে যেখানে একসাথে ছেলে মেয়েদেরকে বিভিন্ন রকমের শারীরিক কসরত দেখানোর ব্যবস্থাপনা করা হচ্ছে এবং তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এমন জিনিস যেগুলির কারণে যৌন সুশ্রী শুধু বেড়ে যাচ্ছে। এগুলি সবই কিন্তু আপনার আল্লাহর নির্দেশের বিপরীত। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও তোমরা যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা অশ্লীলতা ওয়া সাআ সাবিলা, খারাপ পথ। সবচেয়ে খারাপ পথ হচ্ছে জিনার পথ। আর জিনার পথকে এখন যারা রচনা করতেছে ওদেরকে আপনারা কি নাম দেন জানেন? স্টার। স্টার নাম দিচ্ছে। স্টার বুঝেন? তারকা। ওরা কি তারকা হওয়ার যোগ্য? ওরা কি নিকৃষ্ট নাপাক মানুষগুলোকে আপনারা তারকা নাম দিচ্ছেন। আর ওদের চরিত্র জানার জন্য, শোনার জন্য, ওদের অবস্থা জানার জন্য, ওরা কি করেছে দেখার জন্য পয়সা খরচ করে আপনারা সেটা নষ্ট করতেছেন। আপনার সন্তানদেরকে ওইভাবে বড় করতেছেন, তারা সাহাবায়ে কেরামকে চিনে না, নবীদের নাম শুনে নাই, ইমামদের নাম শুনে নাই, মুহাদ্দিসদের নাম শুনে নাই, কিন্তু ওই তথাকথিত যারা ওই হারাম কাজ করে বেড়াচ্ছে, ব্যভিচার করে বেড়াচ্ছে, ওদের অনেকেরই নাম তাদের মুখস্থ আছে এবং অনেকের গান তারা শুনতেছে, অনেকের গান অন্ধকারে দেখতেছে, অনেকের জন্য অনেকের গান তারা কানের মধ্যে ঠোসা লাগায় শুনতেছে। আপনি দেখবেন অনেককে কানের মধ্যে লাগাই রাখছে, কি লাগাইছে আপনি শুনতে পারেন না, ঠিকই দেখবেন যে গান শুনতেছে এবং এমন সব গান শুনতেছে যেগুলো জিনার পথকে উন্মুক্ত করে দেয়। মনে রাখবেন, এই গানের এই জিনিসটা শয়তান শুধুমাত্র চালু করে দিয়েছিল প্রথম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তুমি যাকে ইচ্ছা তাকে পারো, ওয়াজলিম আলাইহিম বিসাউতিকা, তোমার শব্দ দিয়ে যাকে তুমি আকৃষ্ট করতে পারো করো। এইটা গানগুলি হচ্ছে শয়তানের সব। শয়তান এগুলো দিয়ে শুধুমাত্র আক্রমণ করে, এগুলি দিয়ে মানুষকে এই ঈমান থেকে দূরে সরে ব্যবস্থাপনা করে। আপনার ঘরে যদি গান বাজে, আপনার মোবাইলে যদি গান বাজে, আপনার পরিবারের সন্তান যদি গান শোনে এবং যদি কোনো গান শোনাকে উৎসাহ দেওয়া হয়, গান জন্য যদি কোনো ডিগ্রি দেওয়া হয় এবং গানের জন্য সার্টিফিকেট দেওয়া হয়, গান শেখার জন্য সন্তানকে সেখানে পাঠিয়েছেন, একটা কোর্স করিয়েছেন, আপনি কতটুকু আল্লাহর বিরুদ্ধে করছেন আপনি কি চিন্তা করেছেন? আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যেটাকে বৈধ করেছেন, হালাল যে বৈধতা, তার বাইরে কাউকে তোমরা হত্যা করো না। আল্লাহ কখন কোথায় বৈধ করেছেন? কয়েকটি জিনিসে বৈধ করেছেন। যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। বিবাহিত কেউ ব্যভিচার করে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কে বাস্তবায়ন করবে? রাষ্ট্র, ব্যক্তি নয়। রাষ্ট্র, ব্যক্তি নয়। অনুরূপভাবে কেউ যদি ইসলাম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যায় তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কে বাস্তবায়ন করবে? রাষ্ট্র, ব্যক্তি নয়। অনুরূপভাবে কেউ যদি কোনো কাউকে হত্যা করে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কে বাস্তবায়িত করবে? রাষ্ট্র। অনুরূপভাবে কেউ যদি কোনো বাগী করে, বাগী অর্থ হলো বিদ্রোহী হয়, তাকে দমানোর জন্য হত্যা ইসলাম অনুমোদন করেছে, এটা কে বাস্তবায়ন করবে? রাষ্ট্র, কোনো ব্যক্তি নয়। কোনো ব্যক্তি নয়। কেউ যদি কোনো বিদ্রোহ করে, কেউ যদি কোনো খারেজি হয়,
রাষ্ট্রের বিরুদ্ধে আলাদা হয়, ইসলামী রাষ্ট্রকে ভিন্ন করতে চায়, তাকে হত্যা করার অনুমতি রাষ্ট্রপ্রধানকেও শরীয়ত দিয়েছে। এই পাঁচটির বাইরে আর কোথাও কেউ কাউকে হত্যা করার অনুমতি নাই। সুতরাং যারা হত্যা করছে, যারা বিভিন্ন জায়গাতে হত্যা করছে, গাড়ি দিয়ে হোক অথবা ঘায়েল করে হোক, অপরাধ করে হোক, নিরপরাধ মানুষকে হোক, তারা কিন্তু আল্লাহর নির্দেশের বিরোধিতা করছে। আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। যাকে অবৈধভাবে হত্যা করা হয়েছে তার ওলিকে আল্লাহ সাহায্য করবেন, এখানে ওয়াদা করেছেন। এইজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন আমি এই আয়াত তেলাওয়াত করছি সেদিন আমার মনে হয়েছে যে আল্লাহ তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে রাজত্ব দিবেন, কারণ তার বংশের লোক ওসমান ইবনে আফফানকে মাজলুম ভাবে হত্যা করা হয়েছে, এইজন্য তিনি রাজত্ব পাবেন। কারণ আল্লাহ বলছে ইন্নাহু কানা মানসুরা, তাকে তিনি সাহায্য করবেন। এইজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সাহায্য পেয়েছেন এবং তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন। খলিফাতুল মুসলিমিন এবং মালিক মিন মুলুকিল মুসলিমিন, ইসলামের প্রথম রাজা এবং সঠিক রাজা এবং ন্যায়পরায়ণ রাজা হিসেবে তিনি দুনিয়াতে ছিলেন এবং কাজ করে গেছেন। এর বিরুদ্ধে কথা বলার অধিকারও আমাদের নাই। তবে জানতে হবে আল্লাহ তাআলার নিয়মের বাইরে যদি কেউ কাউকে হত্যা করে, অবশ্যই আল্লাহ তার পক্ষে তাকে সাহায্য করবেন, ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তারপর বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল হক ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। ইতিমের সম্পদের কাছেও যেও না, তবে যদি ব্যবসা করতে হয়, তাদের জন্য হেফাজত করতে হয়, সেটা করতে পারবে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বয়প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ সম্পদ সঞ্চালনের মতো তাদের কাছে যোগ্যতা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এতিমের সম্পদ ব্যবহার করতে পারবেন না। আপনি শুধু তাদের সম্পদটাকে খরচ করতে ব্যবসায় খাটিয়ে বড় করতে পারবেন, কিন্তু খরচ করে শেষ করে ফেলবেন, এটা করা যাবে না। এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিল আহদি, আর তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো, যে অঙ্গীকার আল্লাহর সাথে করেছো, বান্দার সাথে করেছো। ইন্নাল আহদা কানা মাসউলা, যে অঙ্গীকার তোমরা করো আল্লাহ তাআলা সেই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আজ আপনার সাথে অঙ্গীকার করে গেছে অনেকে, কিন্তু ভুলে গেছে। আছে না এরকম? অনেকে আছে ওয়াদা করে গেছে, ভুলে গেছে। সেই ওয়াদা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ভুলেন নাই, তিনি সবই মনে রাখছেন, তিনি সবই তিনি সবই হেফাজত করে রাখছেন। আল্লাহ বলছেন আশরাহুল্লাহ ওয়া নাসু, তারা ভুলে গেছে, আল্লাহ সেটাকে হেফাজত করে রাখছেন। আল্লাহর হেফাজতের মধ্যে আপনার এই ওয়াদা রয়েছে। সুতরাং কি ওয়াদা করছেন, কার সাথে, এটা আপনাকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা তারপর বলছেন আউফুল কাইলা ওয়াল ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন ওজন করবে তখন যেন সঠিক ওজনটা হয়। লেনদেনের ক্ষেত্রে কি করতে হবে সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং সুদৃঢ় ওজন, যেটা পাল্লা যেন ভালো হয়, ওই এদিক সেদিক বাঁকা টাকা জিনিস দিয়ে ওজন করিও না, যেটা শুদ্ধ এটা দিয়ে তোমাকে ওজন করে নিতে হবে, দিতে হবে। এটাই আল্লাহ তাআলা যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এটা উত্তম পরিণামে উৎকৃষ্টতর আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে জিনিসে তোমার জ্ঞান নাই সে জিনিস করবে না, সে জিনিস বলবে না, সে জিনিস আমল করবে না। যে জিনিস আপনি জানেন না সেখানে কি বলবেন? আল্লাহ জানে। একটা শব্দ বাড়িয়ে বলবেন না। একটা শব্দ বাড়িয়ে বললে আপনাকে দলিল দিতে হবে, আপনাকে প্রমাণ দিতে হবে আল্লাহ সম্পর্কে অথবা আখিরাত সম্পর্কে, আকীদার কোনো বিষয়ে একটা শব্দ বাড়িয়ে বলবেন, আপনার ঈমান চলে যাওয়ার জন্য অনেক সময় সেটা কারণ হয়ে যাবে। কারণ এমন এমন কথা আপনার মুখ দিয়ে বের হতে পারে যেই কথাগুলো আল্লাহ সম্পর্কিত একটা মিথ্যাচার, আর আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে বড় গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে আল্লাহর উপর কথা বলা বড় গুনার অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এরপর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষ যে কাজগুলি করে তিনটার বাইরে নয়, কোনটা কি করে? শুনে কথা বলে না, শুনছি এটা হয়েছে, বাস্তবে কিন্তু নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন তোমার শোনা সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। ওয়াল বাসরা, অনেক সময় দেখে করে, না দেখেও মিথ্যা কথা বলে, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল ফুআদা, অনেক সময় বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে এরপরে একটা কথা বলে, যদি মিথ্যা হয় সেটা আল্লাহ তাআলা সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
জ্ঞান জিজ্ঞাসা করা হবে। জ্ঞানের উৎস তিনটি একসাথে একই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেউ দেখে শুনে কথা বলে, কেউ অন্তর দিয়ে কথা বলে, কেউ বিবেকের অবস্থায় কথা বলে। সার্বিক অবস্থাতে শোনা কথা, এটা একটা শোনাটাও একটা জ্ঞানের উৎস। এই জন্য প্রত্যেকটা বিষয় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে তুমি যেটা জানো না এটা করেছো কিনা। এই জন্য দুনিয়ার বুকে যে সময়টুকু আপনি পাবেন এই আল্লাহর জিকিরে কাটিয়ে দিবেন, ইলম অর্জনে কাটিয়ে দিবেন। শুধুমাত্র বসে বসে গল্প মিথ্যাচার একে অপর মধ্যে লাগিয়ে দেওয়া, এগুলি শরীয়ত অনুমোদন করে না, এগুলি কখনো করতে যাবেন না। এগুলি হচ্ছে আমাদের সমাজের বড় ব্যাধি, বড় ধরনের ব্যাধি। এটা আমাদের সমাজে ওই ইয়াতে বসে বসে, চা দোকানে বসে বসে কত মানুষের যে গীবত গাওয়া হচ্ছে, কত মানুষের যে হারাম সম্পর্ক মিথ্যা কথা তুলে ধরা হচ্ছে, কত নারী নামে বদনামি তোলা হচ্ছে, কত পুরুষের নামে মিথ্যাচার করা হচ্ছে। এগুলি কি এমনি যাবে না? হাসরের মাঠে কিন্তু এগুলি সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের বুকে গর্ব করে চলো না, অহংকার করে চলো না। জমিনের বুকে মারহা তো অহংকার করে চলো না। জমিনের বুকে কোনোভাবেই এমন ভাবে চলো না যে আপনি কিছু একটা করতে সক্ষম হয়ে গেছেন। কারণ আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়কে তুমি লান তাখরিকাল আরদা, জমিনকেও তুমি ফাটিয়ে ফেলতে পারবে না। মানুষ যে হাঁটে জমিনকে আলাদা করে ফেলতে পারে না। যতই চেষ্টা করুক না কেন উপর দিয়ে হাঁটতে হয়, জমিন ছিদ্র করে চলতে পারে না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। তোমাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 3.5 হাত, এই 3.5 হাতে তোমাকে থাকতে হবে তোমার হাতে। একটু বেশি হলে আপনার সেনাবাহিনীর চান্স হতে অনেকে কান্নাকাটি করে, একটুর জন্য হতে পারি নাই, চেষ্টা করলেও আপনি একটুকু হতে পারবেন না, নইলে আপনি ওখানে দৌড়াইতে। আপনি অনেকেই বলে এই করো সেই করো, ওই যে এটুকু করছো ওইটুকুই, ইচ্ছা করলেও পাহাড়ের মতো উঁচু হতে পারবেন না। ওই আল্লাহ আপনার যে যতটুকু লিখছেন, চেষ্টা করে ওষুধ খেয়ে কিছু কিছু রোগ থেকে আটকে আছেন, বাকি ওষুধ হইতে পারবেন একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি, কিন্তু এর চেয়ে বেশি আপনি যে পাহাড়ের মতো উঁচু হইতে পারবেন না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে যেভাবে পেট দিয়েছেন, রান দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, এর বাইরে আপনি নতুন কোনো কিছু বানাতে পারবেন না। সুতরাং অহংকার কিসের করেন? পেটের ভিতরে বিশাল ময়লা নিয়ে চলাফেরা করেন, আবার মরার পরেও শরীরটা পচে যাবে, কিন্তু অহংকারের মানুষের শেষ নাই। মানুষ নিজে কোনো কিছু পেলে, কোনো দায়িত্বশীল হয়ে গেলে, কোনো দায়িত্ব পেয়ে গেলে, সে যেন তখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দেয়। ধরাকে সরা বুঝেন কিনা? ধরা অর্থ পৃথিবী, সরা অর্থ কলসি। অর্থাৎ সে মনে করেন পৃথিবীটা কলসির মধ্যে ভেঙে ফেলবে, এই জন্য সে যা ইচ্ছা তা করে বেড়ায়, যা ইচ্ছা তা করে বেড়ায়। কিন্তু ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনি দুনিয়াতে অহংকার করে গেলেও আখিরাতে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। যার অন্তরে অহংকার আছে, মিসকাল হাববাতিন, এক নাই পরিমাণ অহংকার থাকবে, সে কোনদিন জান্নাতে যাবে না। দুনিয়ার বুকে এত জোরে হেঁটে আপনার লাভ নাই, এত কঠিন ভাবে হেঁটে লাভ নাই, এত হাঁটার কসরত শিখানো আপনার দরকার নাই। অনেকে আছে হাঁটার কসরত শিখানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, যে হাঁটবে কি করে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাঁটতেন, দ্রুত হাঁটতেন, যখন তিনি হাঁটতেন কান্নামা হাজার বিন সবার, যেন তিনি উপর থেকে নিচে নামছেন, এভাবে সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। পিছিয়ে হয়ে হাঁটা এটা অহংকারীদের লক্ষণ, সেটা তিনি করতেন না। যখন বসতেন তিনি স্বাভাবিক বসতেন, পায়ে পিছনের দিকে হাত দিয়ে কখনো তিনি বসতেন না। এবং যখন শুইতেন তখন চিত হয়ে শুইতেন, কিন্তু কখনো পায়ের উপর পা তুলে তিনি শুইতেন না। কারণ এটা অহংকারের বিষয় ছাড়া আর কিছু নয়, অহংকার ছাড়া আর কোনো কিছু নয়। অহংকার করতে আমার আল্লাহ যেমন নিষেধ করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে নিষেধ করে গেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনকে চৌচির করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, লম্বা হয়ে পাহাড়ের মতো হতে পারবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এর সবগুলি এতক্ষণ যা বলেছে, কি বলেছে? আল্লাহর হক সম্পর্কে বলেছে। আল্লাহর পরে কার হক বলেছে? পিতা মাতার হকের কথা বলেছে। তারপরে আত্মীয় স্বজন হকের কথা বলেছে। তারপরে মানুষের লেনদেনের কথা বলেছে। তারপরে মানুষ দুনিয়ার বুকে আপনার চলন ফিরন কিভাবে সেটা বলেছে, আপনার স্বর কিরকম হবে সেটা বলেছে। এই সবগুলি পড়ার পর আল্লাহ তাআলা বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এই যা তখন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, এগুলির বিপরীতটা করা হলে, আল্লাহর নির্দেশের বিপরীতটা করা হলে সেটা হবে আল্লাহর কাছে সবচেয়ে হারাম কাজ, সেটা গ্রহণ করা হবে না। সুতরাং ঈমানদারদের উচিত এই সূরা কোন সূরা? সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈলের
যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, ব্যাখ্যা করেছি, অর্থাৎ 23 নম্বর আয়াত থেকে শুরু করে 38 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনারা পড়বেন, জানবেন, আমার তাফসীরের মধ্যেও পড়তে পারেন। এর বাইরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরও আপনি পড়বেন। আপনি দুনিয়াতে কিভাবে চলতে হবে আপনাকে সুন্দর একটা ফর্মুলা দেয়া হয়েছে। আপনাকে আল্লাহর সাথে কেমন আচরণ হবে, পিতা মাতার সাথে আলাদা করে কেমন আচরণ হবে, সমাজের মানুষের সাথে কেমন আচরণ হবে, এবং আপনার ব্যবহার, আচার ব্যবহার, আপনার পরিবারের সাথে কি আচরণ হবে, সন্তান সন্তানের সাথে কি আচরণ হবে, সবগুলি আমার রব্বুল আলামিন আপনাকে এই সূরার আয়াতগুলোতে শিক্ষা দিয়ে দিয়েছে। সুতরাং আজকে আমাদের পাথেয় হোক যে আমরা কোরআন শিখবো এবং রাসূলের হাদিস অনুসারে চলবো এবং কোরআনে কারীমকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রবিউল কুলুবিনা, অন্তরের বসন্ত বানাবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে এর ব্যাখ্যা হিসেবে নিব এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে আমাদের জীবনকে গড়ে তুলবো এবং উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, চরিত্র এবং তার যে সমস্ত আচরণ এবং যেটা তিনি পছন্দ করতেন এগুলি সবগুলোকে আমরা গ্রহণ করে নিব। এই কথাটি আমরা অবশ্যই মাথায় আজকে থেকে জায়গা করে নেব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আর বক্তব্য দীর্ঘ করছি না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।